আজকে অবশ্য সকলেই বলছেন যে তারা দুর্নীতি দূর করবেন, ভালো কথা। অতীত সেটা সাক্ষী দেয় না। বাংলাদেশ গত 56 বছরে যেভাবে পরিচালিত হয়েছে এটা আর চলতে দেওয়া যায় না। পরিবর্তন প্রয়োজন। উই নিড চেঞ্জ। আজকে অবশ্য সকলেই বলছেন যে তারা দুর্নীতি দূর করবেন, ভালো কথা। অতীত সেটা সাক্ষী দেয় না। আমরা দুর্নীতি দূরের ব্যাপারে ওনাদের বক্তব্যকে স্বাগত জানাই। 11 দিনে জোর দুর্নীতি করবে না। বিএনপি বলছে তারা দুর্নীতি করবে না, তাহলে তো বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না। কিন্তু কথা এবং কাজের মিল খুঁজে পেতে হবে। দুর্নীতি দমন করতে হলে এমন একটি দলের নেতৃত্বের প্রয়োজন যারা অতীতে দুর্নীতি করে নাই, সেরকম রেকর্ড আছে। সে রেকর্ড কার? সেই রেকর্ড মতিউর রহমান নিজামী, সেই রেকর্ড আলী হাসান মোহাম্মদ মুজাহিদের, সেই রেকর্ড জামাত ইসলামীর ৬২ জন বিভিন্ন সময়ের এমপি, সেই রেকর্ড আমারও আছে। শীর্ষ দুর্নীতি দায়ে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, 18 মাস জেলে রেখেছিল। 3 বার তদন্ত করে কোন দুর্নীতি না পেয়ে তারা টেলিভিশনে ঘোষণা দিয়েছে যে আব্দুল্লাহ তাহেরের কোন দুর্নীতি পাওয়া যায়নি, তাকে অ্যারেস্ট করা হয়েছে মিস্টেক অফ ফ্যাক্টসের জন্য। আমরা পরীক্ষিত দুর্নীতি মুক্ত মানুষেরা। জামাত ইসলামী সেরকম লোক তৈরি করে, ইয়াসির আরাফাতকে যদি নির্বাচিত করি সে দুর্নীতি করবে না, তার দল দুর্নীতি করবে না, বাংলাদেশের দুর্নীতি থাকবে না। সুতরাং আসুন, আরো অনেক দফা আমাদের আছে, আমি ডিটেলস বলতে চাই না। আমরা শুধু এই ওয়াদা করতে চাই, আমাদেরকে নির্বাচিত করলে আমরা এক নতুন বাংলাদেশ গড়ব, বাংলাদেশের চেহারা পাল্টিয়ে দেব, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। সুতরাং আসুন, শুধু নাঙ্গলকোট নয়, সারা বাংলাদেশে আজকে যে গণজোয়ার শুরু হয়েছে, যার রিফ্লেকশন আজকে নাঙ্গলকোট, এই ঢেউয়ের সাথে আমরা একাত্ম ঘোষণা করি এক নতুন বাংলাদেশ, এক নতুন দেশ, এক সমৃদ্ধ বাংলাদেশ, এক আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আমরা ভারতের কাছে মাথা নত না করার এক বলিষ্ঠ উন্নত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ।